হে গাইস, আমি নেহা, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো দিনটা ছিল 12ই মে। তো আজকে ছিল আমার বাপের বাড়িতে গৃহপ্রবেশের পুজো। তো আমি সকাল সকাল 5:30টায় উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে ভোর 6টা। আর এখন বাবা যাবে আমাকে পৌঁছোতে বাড়িতে। তো বাবা অলরেডি বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে গেছি। আর তোমাদের যেহেতু অফিস আছে, ওই জন্য ও অফিস যাবে, ও আমাকে যেতে যেতে পারবে না। আর বাবা এদিকে গাড়ি বার করে গাড়ি মুছে টুছে নিয়ে রেডি হয়ে গেছে। তো এবার যাবো হচ্ছে আমাদের বাড়িতে। তো বাড়িতে গিয়ে মাকে ফোন করে ঘুম ভাঙিয়েছি, কারণ মাও ভাবতে পারেন যে আমি এত সকাল সকাল পৌঁছে যাবো। মানে বাড়ির থেকে আমরা 5:45 নাগাদ বেরিয়েছি, 6টার সময় পৌঁছে গেছি বাড়িতে। তো বাড়িতে যথারীতি কাজে লেগে পড়েছে, রান্না দায়িত্ব পড়েছিল আমার ওপরে। যেহেতু বাড়িতে ছিল পুজো, ওই জন্য নিরামিষ ছিল। নিরামিষের আজকে হচ্ছিলো আলুর দম, কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস, পনিরের বাটার পনির, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, সঙ্গে ছিল দই। তো রান্নার দায়িত্বটা যথারীতি আমার উপর পড়েছিল। আর ওদিকে মা, দিদি, সবাই বাড়ির বাকিরা সবাই পুজোর কাজে ব্যস্ত ছিল। আর আমি এদিকে রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম, রান্না করবো বলে। মানে আমিও পুজোতে গেছিলাম, কিন্তু তার আগে রান্নাবান্নাটা কিছুটা খেয়ে নিয়েছিলাম। তো এদিকে দিদি আর মা সব পুজোর গোছগাছ করছে। আর ঠাকুরমশাই জেঠু এসে উনি ওনার মতো পুজোর দিতে সাজিয়ে নিচ্ছেন। নারায়ণ শিলা সেখানে বসিয়ে উনি নারায়ণের সব গোছগাছ করে নিচ্ছিল। আর এদিকে মা, দিদি পুজোর সব কাজ করছিল। তো এদিকে দেখো সোনাও রেডি হয়ে স্নান টান করে চলে এসে বসে পড়েছে। তো আমি ওর সাথে কথা বলছিলাম। তো এদিকে পুজো শুরু হয়ে গেছে। আর বেশ ভালো, খুব গৃহপ্রবেশের পুজো অনেকক্ষণ সময় লেগেছে, বেশ ভালোভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। আর সবাই বেশ ওখানে বসেছিল, পুজো দেখছিল। আর আমিও বসে বসে পুজো দেখছিলাম। তো আমি স্নান করে নতুন নাইটি পরে চলে এসেছি পুজো দেখতে। তো পুজো দেখতে বসে ওখানে কথা বলছিলাম, আর সোনাকে ডাকছিলাম, যে বলছিলাম আমার সামনে এসে বসা, দুষ্টুমি করছিল। এদিকে পুজো শেষে জেঠু আরতি করা শুরু করে দিয়েছে। তো বেশ ভালোভাবে খুব সুন্দর করে পুজো হয়েছে। অনেক দিন পর আমাদের বাড়িতে আবার নারায়ণ পুজো হলো, যেহেতু এতদিন আমাদের ঘর ভাঙা ছিল, ঘর তৈরি ছিল না। তো তার অনেক দিন পরে পুজোটা হলো। এদিকে দুপুরে আমি একদম অল্প করে একটু খেতে নিয়ে বসছিলাম, কারণ শরীর এত খারাপ লাগছিলো আর গরমে ভালো লাগছিলো না। এদিকে সন্ধ্যের দিকে মা আমাকে দিয়েছিলো একটু তরমুজ খেতে। তো দুপুরে আমি আর কোনো ফল টল খাওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেছিলো ওই জন্য। তো দুপুরে তরমুজ সন্ধ্যেবেলা তরমুজ খেয়ে নিয়েছি। তারপরে তমাল এসে খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে গেছে। আর তারপরের দিন মানে 13 মে হচ্ছে আমার বার্থডে। তো রাত্রি 12টার পর আমি বাড়িতে এসে দেখি সবাই মিলে আমার জন্য কেক টেক কিনে ওয়েট করছে। তো খুব একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছে আমার ননদরা আমাকে। তো ভীষণ ভালো লেগেছে আমার, খুব মানে আমি ভাবতেই পারিনি যে এই জিনিসটা হবে। মানে আমি এক্সপেক্ট করিনি। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো, এত খাটাখাটনি হয়েছিল যে আমি ভাবিনি যে এই জিনিসটা হবে। তো এইভাবেই রাতটা শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।